তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ঠিকাদারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ। মালদার গাজল ব্লকের অন্তর্গত কর্কজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং এক ঠিকাদারের বিরুদ্ধে পঞ্চদশ অর্থ কমিশন থেকে পাওয়া 50 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে সরব হলেন এলাকার মানুষজন। এলাকার মানুষজন অভিযোগ লিখিত আকারে মালদার জেলা শাসকের দপ্তরে জমা করেছেন গত 8ই জুলাই। অভিযোগকারীদের দাবি, গাজলের কর্কজ গ্রাম পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান এবং এক ঠিকাদার 2024-25 অর্থবর্ষে এলাকার বিভিন্ন জায়গায় কাজের নাম করে ভুয়ো বিল তৈরি করেছে, অথচ ওই বিল অনুযায়ী কাজ হয়নি। কোথাও আবার সামান্য কাজ করে বিপুল অঙ্কের বিল তৈরি করেছে, তারপর নিজেদের প্রভাব খাটিয়ে ওই সমস্ত বিল পাস করে টাকা আত্মসাৎ করেছে প্রধান এবং ঠিকাদার, যার পরিমাণ প্রায় 50 লক্ষ টাকা। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান হবিবুর রহমান অবশ্য আত্মপক্ষ সমর্থনে যুক্তি খাড়া করে অভিযোগ অস্বীকার করেছেন। শুনুন গাজলের কর্কজ গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ কি অভিযোগ করছেন, সঙ্গে প্রধান এবং বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে তাও শুনুন। মালদা থেকে ক্যামেরায় কবিতা কীর্তনিয়ার সাথে আহমেদ বাপির রিপোর্ট, জিপি নিউজ। মোটামুটি 52 লক্ষ টাকার মতো আমরা একটা পেয়েছি, যে 52 লক্ষ টাকা এরা 2 টাকা খরচ করে 2 লক্ষ টাকা বসিয়েছে, 10 টাকা করে 50,000 টাকা বসিয়েছে। এরকম বিভিন্ন জায়গায় সামান্য কাজ করেছে, বড় বড় বিল করেছে। এদের মধ্যে কিছু স্টাফ, প্রধান এবং কন্ট্রাক্টর জড়িত আছে বলে আমাদের যেটা দাবি যে কন্ট্রাক্টর এত দুর্নীতি করছে, তার জন্য আইডিটা বাতিল করা হোক। আমরা অভিযোগ করেছিলাম ডিএম অফিসে মালদায়। আমরা চাচ্ছি যে আমরা জনগণ হিসাব চেয়েছে যে কোথায় কি খরচ হয়েছে, জনগণ হিসাবে আমরা হিসাবের জন্য আমরা দরখাস্ত দিয়েছি। টিএমসির প্রধান ছিল। এখন তো নতুন সরকার এসছে, আমরা অবজেকশন দিয়েছি যেন সঠিক বিচারটা পাই, দুর্নীতি যেন দূর করা যায়। ওদের মতোই এরা যদি দুর্নীতি করে তাহলে একই হয়ে গেল, তাহলে পরিবর্তন করার কোনো প্রয়োজন। মাহমুদুল আলম, বাড়ি আমসুল। তৃণমূল যে চোর সেটা বারবার প্রমাণিত, এবার তাই আবারও প্রমাণিত মালদা জেলার গাজল ব্লকের কর্কজ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার সাথে সাথ দেওয়া কন্ট্রাক্টর ফিরোজ কামাল। আজকে মেনটেন্যান্স খরচা দেখিয়ে ও টিউবওয়েল রিপেয়ারিং দেখিয়ে অঞ্চল স্টাফকে চাপে ফেলিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তাই ডিএম সাহেবকে ও বিডিও সাহেবকে বলবো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া, না হলে এই পঞ্চদশ অর্থ কমিশনের যে সাধারণ মানুষের জন্য যে টাকাটা পাঠায় ভারত সরকার, সেই টাকা আত্মসাৎ করেছে তারা। তাই এদের যথাযোগ্য ব্যবস্থা নিক প্রশাসন ও কঠোরতম ব্যবস্থা নিক। যে কমপ্লেনটা যারা করেছে 24-25-এ সর্বপ্রথম আমি প্রধানই ছিলাম না, আমি শেষের দিকে আমি প্রধান হয়েছি। আর মূলত হচ্ছে যে ফিনান্স থেকে ওরা কমপ্লেন করেছে সেটা হচ্ছে 15 ফিনান্স। সেই 15 ফিনান্সে 70 থেকে 80 লাখ টাকা বছরে ঢুকে, আর কি করে সেখান থেকে 50 লাখ টাকা আত্মসাৎ হয়, এটা সমস্ত কিছু ভিত্তিহীন। মূলত এর কারণ হচ্ছে আমি টিএমসির প্রধান ছিলাম, এখন বর্তমানে বিজেপি পরিচালিত বিজেপি বোর্ড চালাচ্ছে এখন বলে, যারা আমাকে এতদিন চালালো তারাই আজকে বলছে আত্মসাৎ করেছে। তো তখনই তো ওরা বলতে পারতেন, তৃণমূলে যখন ছিলাম ওরা যখন আমাকে চালাচ্ছিল তখনই। এখন বিজেপি বোর্ড চালাচ্ছে, এখন ভুরি ভুরি কাজ নামতে শুরু করেছে, তখন ওদের হয়ে কাজ না করে বিজেপি যখন ভোট চালাচ্ছে তখন আমাকে এটা একটা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। আর যারা করেছে এরা এলাকার হচ্ছে দালাল, এরা হচ্ছে এলাকার দালাল টাইপের, এরা কাজ এরকম করেই বেড়ায়। তো আমি বলা পর্যন্ত আমি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করব যে 15 ফিনান্স থেকে 70 থেকে 80 লাখ টাকা বরাদ্দ হয়, আর কি করে 50 লাখ টাকা মারিং হয়। এটা তো আগে কাজ হয়, 15 ফিনান্সে আগে কাজ হয়, তারপরে বিল হয়। সেটা আবার ইঞ্জিনিয়ার থেকে এনএস সাহেব, তারপর এক্সিকিউটিভ অফিসার,
তারপরে প্রধান সিগনেচার করে। এত কিছু ভিত্তিহীন, এগুলো পরিকল্পিত আমাকে ফাঁসানোর মানে চেষ্টা করছে। আমি এতে কিছু মনে করি না। দেখবে ব্লক লেভেল দেখবে, যদি সত্যি না হয় তো যেন এরকম হলে তো কোনো ভালো প্রধান কোনোদিন কাজ করতে আসবে না, প্রধানই জায়গায় আসবে না। আমিও চাইবো যেন ওদের যেন আমার যদি আইনিভাবে যদি আমার যদি কিছু যদি ভুল ত্রুটি থাকে তা আমার ব্যবস্থা হবে, না হলে আমি প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাদের জন্য আমার অবমাননা করার জন্য তাদের জন্য হাতকড়ি লাগিয়ে যেন ওদেরও হাতকড়ি লাগানো হয়। এটাই চাইছি। আমি বর্তমানে প্রধান, আমি হবিবুর রহমান কর্কচ অঞ্চল।